গাইস আমরা এখন ট্রেনে চড়বো, সামনে ট্রেন দাঁড়ায় আছে, জীবনে প্রথমবার ট্রেনে চড়বো একবার প্রথমমুখী। গাইস তো ট্রেন আমাদের ছাড়িয়েছে। আরে গাইস দেখতে হচ্ছে আমরা এখন কি গুলমা স্টেশনে বসে আছি, ট্রেনলা ধর করতে গেছে পুরা। আমরা এদিকে দেখতে যাচ্ছি আমরা মহাকাল জয়ন্তী, পুরা একটা ফুল এনজয় হবে, পুরা একটা ফুল এনজয় হবে গাইস, একদম পুরা ফ্যামিলি নিয়ে সবাই চলে যাচ্ছি, পুরা এনজয় হবে। আপনারা ভিডিওটার সাথে থাকুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এদিকে সাইডে ট্রেন স্টেশন, ট্রেন স্টেশন থেকে আমরা এখন নামছি, গাড়ি উঠতে হবে। গাইস ওখানে গেট পাস নিচ্ছে, আমাদেরকে ছাড় দিল গাইস। সার্চ করিস সাফারি গাড়ি। গাইস আমরা এখন সাফারি গাড়িতে, এখন আমরা এখান থেকে রওনা দেবো। গাইস তো সামনে পাহাড়, এদিকে আমরা রাস্তায় চলে এসেছি, জায়গাটা একবার দেখতে পাচ্ছ গাইস, অসাধারণ অসাধারণ ভিউ। একদম স্যান্ড ব্যাংকের মতো স্যান্ড ব্যাগ বহুত বেশা কষ্ট গাইস। ওরে বাপ রে, সামনের ভিউ বাস থেকে আসতি। এখানে এরকম করতেছে, আমরা এই জায়গাটা নিয়েছি, এই যে পুরো একদম ত্রিপাল দিয়ে ওটা টাঙানো আছে, উপরে টিন সব আছে, এদিকে অনেক ফ্যামিলি আসছে আবার, এদিকে অনেক বড় এরিয়া। এটা হচ্ছে ফ্রিতে, এখানে থাকতে পারবেন যদি কেউ আসেন। আমাদের এদিকে টিমের খাওয়া দাওয়া চলতেছে কারো। এখন আমরা যাবো স্নান করতে ঝর্ণায়, অনেক সুন্দর ঝর্ণা। দেখতে পাচ্ছি এখানে আমাদের বাথরুম, চন্দন কিছু এরা, হ্যাঁ দুজন বেরোলো চন্দন চন্দন আর করে পূজা টুজা দিয়ে বেরোলো, ভগবান আশীর্বাদ করবে, নিশ্চিন্তে থাকেন। নদীতে গাইস আমরা এখন স্নান করতে যাচ্ছি, দেখতে পাচ্ছ গাইস সবাই গামছা টামছে, কাপড় টাপড় একদম তারা বিজি না হেঙ্গে। গাইস আর একটু পার হতে হচ্ছে ঝর্ণাটার কাছে যাওয়ার জন্য, এটা পার হতে হচ্ছে আমাদেরকে, একটা ব্রিজ। ও কি সাউন্ড গাইস, এই সাইডের ভিউটা দেখতে পাচ্ছ গাইস, এখানে আমরা স্নান করবো এখন। গাইস তো জলটা একবার দেখতে পাচ্ছ কত সুন্দর, একদম পরিষ্কার জল। একটা আমরা সুন্দর জায়গা পাইছি, সুন্দর জায়গাটাতে যাবো। জলটা একবার দেখো গাইস, একদম নীল, সামনের জলটা উঠে দেখো গাইস কত নীল। এদিকে আমরা স্নান করবো গাইস, অসাধারণ প্লেস গাইস, এদিকে দেখতে পাচ্ছ গাইস, এখানে এখন আমরা স্নান করবো। ওরে বাপরে প্রচুর ঠান্ডা, জলটা দেখো গাইস একবার, জলটা একদম নীল গাইস। দাদা গাইস আমাদের ঝর্ণার মধ্যে পুরো উড়াদুরা স্নান হচ্ছে, এদিকে আমি একটু পরে যাব, একদম খতরনাক। গাইস তো আমরা এখন মহাকাল জয়ন্তী যাত্রায়, এদিকে চন্দনকে দেখতে পাচ্ছ গাইস, অসাধারণ একদম
ফুল টুল বেলপাতা নিয়ে একদম উপরে যাবো গাইস। উপরে হচ্ছে অনেক পাহাড়ের উপরে মন্দির, পাহাড়ে গুহা টুয়া দিয়ে যেতে হবে। অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ এক্সপিরিয়েন্স হবে গাইস। তো জায়গাটা দেখতে পাচ্ছ একবারে, কত ভয়ঙ্কর রাস্তা বুঝলি। কি লাগে তো একটা সাপোর্টের জন্য লাঠি নেওয়া হলো, কারণ এটা যদি পড়ে যায়। হ্যাঁ লাগে বলে ভর্তি করে ভাঙে বলি। তাই এখন আমরা ওই যে মন্দিরের যাত্রা পথে এই রাস্তায় আসি আমরা এখন। গাইস তো জায়গাটা একবার দেখতে পাচ্ছ গাইস, অসাধারণ সুন্দর। জলটা দেখো গাইস, একদম পুরো পরিষ্কার, একদম একদম নীল গাইস। জলটা দেখো গাইস, ওই যে মাছ দেখা যাচ্ছে সামনে গাইস, খতরনাক ঝর্ণা। জলটা একদম নীল গাইস। গাইস এখানে দেখতে পাচ্ছ অসাধারণ কি শব্দ গাইস। ও ভাই গাইস তো জায়গাটা প্রচণ্ড ঠান্ডা। এদিকে আমাদের গ্রুপের সবাই আমাদেরকে দেখাচ্ছি। আস্তে আস্তে আরও অনেক উপরে যেতে হবে আমাদেরকে, মন্দিরে যেতে হলে। এখান থেকে উঠলাম, আবার এদিকে উঠতে হবে। অনেক খতরনাক জায়গা গাইস। থেকে টিকিট কাটতে হবে আবার উপরে যাওয়ার জন্য, টিকিট কাটতে হবে। খতরনাক ডেঞ্জারাস গাইস জায়গাটা। গাইস তো রাস্তাটা অসাধারণ খতরনাক, ছোট ছোট সিঁড়ি, একটা পার্টির মধ্যে পড়তেছে না, আরও উপরে যাইতে হবে একটা। আরো অনেকটা উপরে যেতে হবে। কেমন লাগছে চন্দন? একদম রামড়ো। অনেকজন তো মাছ পথে হাল ছাড়ে দেয় না, আমরা মন্দির বন্ধ হচ্ছে যাবই, আমরা হাল ছাড়বো না। হর হর মহাদেব। গাইস তো আমরা অনেক উঁচুতে, এই দেখো, এই দেখো সিঁড়ি, এই যে আমার জুতা, এই যে ওটা পরে আসিনি নাইকি। এই যে এইদিকে পঙ্কজের মা বাবা এখন উঠতেছে না, ওর মা বাবার অপেক্ষায় আছে। আমরা তো দৌড়ায় দৌড়ায় উঠছি, একদম সবাই দেখে অবাক। গাইস তো আমরা এখন লাইনে আছি, এই পাশ থেকে ওই পাশে আবার যাইতে হবে আবার। আর দিয়ে খিচুড়ি বসা দিচ্ছে, এগুলো পরে খাবো, অঞ্জলি দেবো। রাস্তা আমরা গুফারণের ভিতরে আসছি। এদিকে আমরা
এদিক দিয়ে সাগরের এদিক দিয়ে গিয়ে এবার যে উঠতে লাগে উপরে আবার। আর এটা হচ্ছে আরেকটি গুফার রাস্তা যেটা সিঁড়ি দিয়ে উপরে চলে গেছে। একদম উপর থেকে নিচে হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। গুফার মধ্যে আস্তে আস্তে অনেক কষ্ট করে প্রায় 7 ঘন্টা পর হর হর মহাদেব, হর হর মহাদেব। এখন আসলাম আমরা মায়ের মন্দিরে। ভিতরটা অসাধারণ, আলাদাই, নিচটা অনেক গভীর আর দুই সাইডে এদিকে বাবার মন্দির, মহাকাল জয়ন্তী, আবার মায়ের মন্দির আছে এই সামনে দিয়ে জায়গা লাগে। আর এই সামনে একটা ছোটো ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজ দিয়ে এই দিক দিয়ে অনেক দূর জায়গা লাগে, পাহাড়ের উপরে একদম। আর আমরা এদিকে টাইম পাস করতেছি, আমাদের যাওয়া হয়ে গেছে, কালকে আমরা বাড়ির পথে রওনা দেবো। এই জন্য আমরা এদিকে এখন সন্ধ্যা হবে একটু পরেই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।